যে আমাদের দেশের এখন অর্ধেক জনগোষ্ঠী নারী, আবার হচ্ছে ভোটারও কিন্তু অর্ধেক নারী। কিন্তু আমরা দেখলাম যে আমাদের নারী প্রার্থীর সংখ্যা খুবই কম। যে স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে তাদের সহ 4.24% প্রায় এরকম। আর যদি আমরা শুধু রাজনৈতিক দলের মনোনয়ন দেখি তাহলে 3.something। অথচ মানে বিষয়টা অনেক কন্ট্রাডিক্টরি এই কারণে যে যখন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে ছিলেন এবং ঐক্যমত্যের ভিত্তিতেই তারা বলেছিলেন 5% নারীর প্রতিনিধি দেওয়া হবে। আমরা যদি তারও আগে দেখি, দেখেন এই 5%ও রাজনৈতিক দলগুলো দিতে পারলো না মানে দেয়নি। দিতে না পারার কোনো কথা না, কারণ আমাদের নারী নেত্রীরা রেডি আছেন। কিন্তু নারীকে মনোনয়ন দেওয়ার জন্য যে জায়গাগুলো আমাদের রাজনীতিতে যে পুরুষতান্ত্রিক মানসিকতা, পুরুষতান্ত্রিক সংস্কৃতি চালু হয়েছে, তারা নারীকে এত সহজে এই লিডিং জায়গায় দেখতে এখনো অভ্যস্ত না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফলে অনেক রাজনৈতিক দল দেখেন পুরুষতন্ত্র নারীকে ক্ষমতায়িত করতে চায় না, পুরুষতন্ত্র নারীকে ক্ষমতায়িত করতে চায় না, 1 নম্বর। 2 নম্বর, আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সংস্কৃতিও পুরুষতান্ত্রিক, রাজনৈতিক সংস্কৃতিটাই আমাদের পুরুষতান্ত্রিক। তো এজন্য আমরা দেখছি যে নারীরা এবার দলীয়ভাবেও মনোনয়ন পায়নি, যদিও প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি দিয়েছিল। শুধু তাই না, আজকে দেখেন 2009 সাল থেকে যখন আরপিও হয়েছে তখন কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেকটি রাজনৈতিক দলের ডিসিশন মেকিং জায়গায় কমিটিতে 33% নারী থাকবে, এবং সেটা ছিল 2020 সালের মধ্যে এটা পূরণ করতে হবে। কিন্তু যারা করেছে এই জায়গাটায় ইলেকশন কমিশন বা যাদের করার দরকার ছিল কেউ কিন্তু মনিটরিং করেন, এবং কোনো রাজনৈতিক দলই এটা পূরণ করতে পারেনি। তো ডিসিশন মেকিংয়ে আমার দলের কমিটিতেই তো আমি নারীকে সভাপতি, সাধারণ সম্পাদক বিভিন্ন জায়গায় আমি করছি না। আমি নারীকে শুধুমাত্র মিছিলের সামনে দিচ্ছি। আমার অনেক নারী কর্মী আছে বলে আমি বলছি আমার 40% নারী কর্মী আছে, কিন্তু সেই নারী কর্মীকে আমি মনে করি না যে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য। তাহলে আমি তৈরি করলাম, আমার কর্মী বাহিনী কোথায়, আমার নেতৃত্ব কোথায়? তো এই জায়গায় যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি একটা মূল কারণ নারী এই জায়গায়। এছাড়া আরও অনেক কিছু আছে। নারীকে এবারে রাজনীতিতে নারীরা যারা আসছেন বা যারা এখনও নারীরা কথা বলছেন তারাও কিন্তু অনেক চাপের মধ্যে আছেন। আমাদের সংস্কৃতিটাই হয়ে গেছে নারী বিদ্বেষী এই মুহূর্তে, হ্যাঁ, যে যতভাবে নারীকে ট্যাগিং করা যায়, নারী বিদ্বেষমূলক কথা বলা যায়, এগুলোই যেন এখন একটা প্রচলন হয়ে গেছে। নারীর চরিত্র নিয়ে কথা বলা যায়, ততই যেন আমি খুব ফোকাস হয়ে যাচ্ছি। যে যত মুখ খারাপ করতে পারছে, আমরা দেখছি যে মুখ খারাপ করছে সে তত বড় নেতা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু নারীর জন্য চরম অবমাননাকর। তো ফলে রাজনীতিটাই এখন যেন মনে হচ্ছে যে নারীর জন্য খুব ভালো একটা, আমরা যতটুকু আশা করেছিলাম ততটুকু তো হয়নি, তার চেয়েও আমরা পিছিয়ে আসছি, অনেক ব্যাকক্ল্যাশ।